আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দীর্ঘদিন পর আমরা রাতের বেলায় চাবি দিয়ে মাছ ধরলাম। তো ছোটোবেলায় এভাবে চাবি দিয়ে আমরা খুবই মাছ ধরতাম। তো বৈশাখ মাসের শেষে জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে সারা জ্যৈষ্ঠ মাস ধরে আমাদের এলাকার যে বিল আছে সেখানে পানি উঠতো। তো বৃষ্টির কিছু পানি হতো, প্লাস নদী থেকেও কিছু পানি উঠতো। তো এই পানি ওঠার ফলে এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত। তখন আমরা এই যে কালা দিয়ে, চাবি দিয়ে বা কারেন্ট জাল দিয়ে আমরা বিভিন্ন প্রজাতির মাছ তখন আমরা এখান থেকে ধরতাম। তো দীর্ঘ সময় বিভিন্ন ব্যস্ততার কারণে এখন আর আসলে চাবি দিয়ে এইভাবে রাতের বেলায় মাছ ধরা হয় না। তো ছোটোবেলায় খুব এভাবে মাছ ধরতাম, আসলে সেই দিনটাকে এখনও খুব মিস করি। তো আজ সন্ধ্যার সময় মামা আমাদের বাসায় আসলে মামার সাথে গল্প করতেছিলাম যে আগে তো এভাবে চাবি দিয়ে মাছ ধরতাম, এখন আর ধরা হয় না। তো মামা বলল চলো তাহলে আমরা চাবি ম্যানেজ করে নিয়ে আসি। তো তাৎক্ষণিকভাবে আমরা চাবি ম্যানেজ করে মামার সাথে রাতের বেলায় আমরা এখন এই মাছ ধরতে এসেছি। তো এখানে বিভিন্ন প্রজাতির মাছ আমরা দেখতে পাচ্ছি। বেশিরভাগ এখানে আছে আপনার এই যে টাকি মাছ, তারপর শোল মাছ, তারপরে আপনার পুঁটি মাছ, প্লাস এই যে বাইন মাছ। কিন্তু আসলে বাইন মাছ বা টাকি মাছ ধরা অনেক কঠিন। এবার মনে হয় বড় কোনো মাছ হয়তো চাবির ভিতরে পড়ছে। তো এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে আসলে এর ভিতরে কী মাছ পড়ছে। তো মামা বলছিল যে বড় হয়তো কোনো মাছ পড়তে পারে, বা অনেক জোরে জোরে এই চাবির ভিতরে মাছটা পানিতে ধাক্কা দিচ্ছে। তো দেখা যাক আসলে এর ভিতরে কী মাছ আছে। তো মাছটা অনেক ঘুরতেছে চাবির ভিতরে, এজন্য ধরা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো আমিও অধীর আগ্রহে বসে আছি যে আসলে এই চাবির ভিতরে আসলে কোন ধরনের মাছ সেটা দেখার জন্য। তো দেখা যাক আসলে এর ভিতর থেকে আসলে কী মাছ বের হয়। তো অনেকক্ষণ ধরে হয়ে গেল, মামাও চেষ্টা চালাচ্ছে ধরার জন্য, কিন্তু আসলে সেইভাবে ধরতে পারছে না। তো ফাইনালি মনে হয় মাছটা ধরা পড়লো। ও, এটা তো অনেক বড় একটা লাইলটিকা মাছ, দেখেন অনেক বড়। তো দেখে মনে হচ্ছে যে আসলে 500 গ্রামের বেশি হবে। মাছটা আসলে অনেক বড়। তো এখানে এসে দেখতেছি যে বেশিরভাগ সব তেলাপি বা লাইলটিকা মাছের বেশি এখানে। তো আগেও কিছু মাছ ধরা পড়ছে, সেখান থেকে বেশিরভাগ সব তেলাপি মাছ এখানে দেখছি। তো আবারও চেষ্টা করা হচ্ছে, একটা মাছ দেখে চাবিটা আবারও সেখানে মারা হলো। দেখা যাক এর ভিতরে কি মাছ পড়ে। তো এবারও তো দেখি জোরে জোরে ঘা দিচ্ছে। তো মামাও চেষ্টা করে যাচ্ছে আসলে চাবির ভিতরে আসলে দেখা যাক কোনো বড় কোনো মাছ আছে কি না। তো মাছটা আবার দেখি এর ভিতরে লাফাচ্ছে। এটা হয়তো কোনো সাদা মাছ হতে পারে বা পোনা মাছ হতে পারে। দেখা যাক। ও, মাছটা ধরা পড়ছে। ও, মাছটা হাতের থেকে আবার আপনার স্লিপ করে চলে গেল। তো এভাবে ছোটোবেলায় খুব করে মাছ ধরতাম, খুব মজা হতো। দাদার সাথে আসতাম, বাবার সাথে আসতাম, পরে নিজের চাচার সাথে কিছু কিছু দিন এইভাবে রাতের বেলায় আমরা মাছ ধরেছি। তো রাতের বেলায় মাছ ধরা আসলে খুবই মজার একটা কাজ, বা খুব এনজয় করতাম তখন। তো অনেক দিন ধরে এভাবে মাছ মারা হয় না। তো শৈশবে খুব এভাবে মাছ ধরতাম। জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে যখন বিলে বা এড়া জায়গায় এভাবে পানি উঠে যেত, তখন আসলে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। তখন তো নদী থেকে পানি উঠতো, এই জন্য বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। কিন্তু এখন আসলে নদী থেকে পানি ওঠে না। এখন বৃষ্টির সিজনে বিভিন্ন পুকুর বা বিভিন্ন ক্ষেত্রে যখন তলায় যায়, তখন এড়া জায়গায় আসলে কিছু পরিমাণে এভাবে সাদা মাছ চড়ে বেড়ায়। তো আসলে সেগুলো এভাবে বিভিন্ন লোকজন চাবি কিংবা কালা দিয়ে সেগুলো ধরে। তো এভাবে আসলে মাছ মারা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। বা এখন আজকে যে মাছ ধরতে এসেছি, এই মাছ ধরা যতক্ষণ ধরে মাছ ধরছি ততক্ষণ ধরে শৈশবের কথা খুবই মনে পড়ছে। তো আরও একটি মাছ পাওয়া গেল চাবির ভিতরে। তো এটাও তেলাপি মাছ। তো আপনারা শৈশবে কে কে এভাবে চাবি দিয়ে রাতের বেলায় মাছ ধরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর শৈশবের কিছু স্মৃতির কথা অবশ্যই কমেন্টে আপনারা শেয়ার করবেন যে এভাবে মাছ ধরতে কাদের ভালো লাগতো। আর এভাবে চাবি দিয়ে মাছ ধরার সময় আপনারা কোন ধরনের মাছ ধরতেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখানে দেখছেন অল্প পানি আর কিছু শ্যাদলা থাকার কারণে আসলে ভালোভাবে মাছগুলো দেখা যাচ্ছে না। আরও কিছু ঘাস বা অন্যান্য প্রজাতির গাছ এখানে আছে, যার কারণে
মাছগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আরও একটা মাছ চাবির ভিতরে হয়তো পড়ছে। দেখা যাক, মামা চেষ্টা করছে মাছটা ধরার জন্য। দেখা যাক এটা কি মাছ হয়। অধিক আগ্রহে আমি অপেক্ষা করছি, দেখা যাক। হ্যাঁ, এটাও মনে হয় হয়তো বড় কোনো মাছ, যেহেতু অনেক জোরে জোরে নড়ছে। ও, এটাও তেলাপি মাছ। তা আসলে এখানে দেখছি তেলাপি মাছ বেশি। আর আসলে তেলাপি মাছ সব জায়গায় এরা বিচরণ করে, অল্প পানিতে এরা বিচরণ করতে বেশি ভালোবাসে। আর তেলাপি মাছ যেখানে একবার হয় সেখান থেকে আসলে আর ফুরায় না, মানে এরা দ্রুত বাচ্চা দেয়। ও, আরও একটা মাছ দেখে চাপি মারা হলো। দেখা যাক মাছ পড়ছে কিনা। মামা দেখছে না, এবার পড়ি নাই। তো পানি যদি পরিষ্কার থাকে সেক্ষেত্রে মাছ দেখতে সুবিধা হয়। তো আসলে পানি এখানে পরিষ্কার কম, সেক্ষেত্রে আমাদের মাছ দেখতে একটু অসুবিধা হচ্ছে। তারপরেও দেখা যাচ্ছে পানি অল্প, যার কারণে মাছগুলো দ্রুত আমরা দেখতে পাচ্ছি এবং দ্রুত সেগুলো চাবি দিয়ে আমরা চাবির ভিতরে ফেলার চেষ্টা করছি। তো দেখা যাক, এটা হয়তো একটা বান মাছ। তো আসলে বান মাছ চাবির ভিতরে ফেললে ওটা ধরা যাবে না, যার কারণে আমরা বান মাছ দেখে চাবি দিয়ে চাপ দিচ্ছি না। তো দেখা যাক সামনে আর কোনো মাছ আছে কি না। তো এখানে অনেক স্যাদলা জমে গেছে, যেহেতু পানি অল্প, সূর্যের তাপে অল্প পানি যদি হয় সেক্ষেত্রে সূর্যের তাপে দ্রুত স্যাদলা জন্মায় সেখানে, যার কারণে মাছগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। তারপরেও আমরা চেষ্টা করছি যে মাছ দেখে দেখে চাবি দিয়ে মাছ মারার জন্য। তো যেটা বলছিলাম যে শৈশবে কিন্তু এভাবে মাছ মারতে খুবই মজা লাগতো। তো কত মাছ ধরছি এভাবে শৈশবে, এখন এই মাছ ধরতে ধরতে সেই শৈশবের কথাগুলো বারবার মনে পড়ছে। তো আরও একটা মাছ দেখে চাবি মারা হলো। দেখা যাক এবারও এর ভেতরে মাছ আছে কি না। মামা চেষ্টা করছে, সম্ভবত এবার মাছ আছে। তো দেখা যাক কি মাছ এর ভিতরে ধরা পড়ে। আচ্ছা, দেখা যাক। ও, এটা একটা পুনা মাছ। তো সবশেষে দেখা যাক কতগুলো মাছ আমরা এখান থেকে ধরতে পারলাম। মাছগুলো মামা এখন ঢেলে দিচ্ছে। তো বেশ কিছু মাছ হয়েছে এখানে, বেশিরভাগ তেলাপি মাছ, তারপর একটা রুই মাছ আর দুটো সিলভার কাপের পোনা, একটা রুই মাছ আর কিছু তেলাপি মাছ। তো আমরা বেশিক্ষণ ধরে এখানে মাছ ধরতে পারলাম না, কারণ অতিরিক্ত শ্যাদলা আর বন জঙ্গলের কারণে মাছগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, আর পানিটাও অত ক্লিয়ার না, যার কারণে খুব সময় নিয়ে আমরা মাছ ধরতে পারলাম না। তারপরও অল্প সময়ের ভিতরে আমরা বেশ কিছু মাছ এখান থেকে আমরা ধরতে পারছি। তো আলহামদুলিল্লাহ, সব মিলে কিছু মাছ এখান থেকে আমরা ফাইনালি ধরে বাসায় নিয়ে যাওয়ার জন্য এখন আমরা রওনা হব। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কে ছোটোবেলায় এভাবে চাবি দিয়ে মাছ ধরছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।